আমার মেয়ে বানিয়েছে। আমার সব এরকম করে কিন্তু গোছানো আছে। নেগেটিভিটি দূর হলে দেখবে আমাদের অনেক সাথে কোনো কাজ ঠিকমতো করা যায় না, সব কাজে বাধা সৃষ্টি হয়। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আজকে রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করা যাক। আর গত দুদিন একটু ব্যস্ত থাকার কারণে আর কি ব্লগ এডিট করা হয়নি, তোমাদেরকে আগের দিন ব্লগ দিতেও পারিনি। তো আজকে একটু দেরি হলেও ব্লগ কিন্তু নিয়ে আসলাম। তো দেখো আমি এখন রান্না করছি, আর আজকে রান্না করছি এটা হচ্ছে মেথির শাক। মেথির শাক তো জানোই শিম বেগুন দিয়ে খুব ভালো হয়। আর শিম বেগুনটা দিতেই হয়, শীতের শাক মানে পালং শাক বলো, মেথির শাক বলো, যে কোনো শাকে শিম বেগুনটা কিন্তু দেওয়া হয়, বেতর শাক। তো যাই হোক, তেলের মধ্যে দিয়েছি কালো জিরে, তারপরে দিলাম শুকনো লঙ্কা, তারপরে শিম বেগুনটাকে একটু হালকা ভেজে নেব। এদিকে শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে রেখেছি আমি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ওটাকে একটুখানি চাকু দিয়ে ফাইন চপ করে নেব। বটির থেকে আমি আসলে একটু চাকু দিয়ে এই সমস্ত শাক বানাতে ভালো পারি, সেই জন্য যখন শাক ঝিরিঝিরি করার দরকার হয় তখন কিন্তু আমি চাকুটাই ব্যবহার করি, মানে নাইফটা ব্যবহার করি। তো দেখো এইরকম করে অল্প অল্প করে বানিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা আশা করছি তোমরা পুরোটা দেখবে, স্কিপ না করে। আজকের ভিডিওতে কিন্তু একটা দারুণ রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু করলে তোমরা অনেক বেশি উপকার পাবে। আমি নিজে ব্যবহার করে উপকার পেয়ে তোমাদেরকে কিন্তু বলছি, মানে অবশ্য করি, তার জন্য ব্লগের শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাকে অনেক আগেই বলেছিলে যে দিদি তুমি যা যা নিয়মগুলো করো একটু শেয়ার করবে। এরকমই কিছু কিছু জিনিস যেগুলো আমি আমার ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও কিছুটা হলেও কাজে লাগে। তো দেখো এখানে শাকটা কিন্তু পুরোটা এবার আমি দিয়ে দিয়েছি। আর শাক মাত্রই দেখতে অনেক বেশি লাগে, কিন্তু যত রান্না হতে থাকবে আস্তে আস্তে কিন্তু ওটা কমতে থাকে। তো একটু কমে যাওয়ার পরে মানে তারপরে আমি দিয়ে দিলাম এখানে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ লাগে না, মানে শাকের শিম বেগুনটা একটু ভাজা করে শাকটা দিলে আর বেশিক্ষণ একটা লাগে না। আর শাক যত কড়া করে ভাজবে তত কিন্তু শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায়। সেজন্য আমি বলবো একটু নরম হলে, হালকা ভাজা হলেই শাক রেডি হয়ে যায়, তাতেই শাকটা নামিয়ে নেওয়া উচিত। তো এবারে ঢাকা দিয়ে দিলাম অল্প, মানে লো ফ্লেমে দিয়ে। তো এবারে লাস্টে একটু চিনি দিয়ে, হালকা চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো এবার বেগুন ভাজাগুলো করে নেবো। আর এই শীতকালে কিন্তু বেগুন ভাজা প্রায় রোজ দিনই করা হয়, তো সেই জন্যই দেখবে। আর বেগুনগুলো এত সুন্দর দেখতে হয়। তো আর বেগুন ভাজাটা দেখবে মানে একটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু মানে সবারই কিন্তু খেতে ভালো লাগে, সেটা ডালের সাথে মানে ভাতের সাথে হোক, কি রুটি দিয়ে বেগুন ভাজা বা লুচি দিয়ে বেগুন ভাজা অনেকেই কিন্তু খুব পছন্দ করে। তো সেই রকমই আমার হাজব্যান্ডও মানে বেগুন ভাজা ভীষণ ভালোবাসে। তো ও যখন বাড়িতে থাকে তখন অবশ্যই বেগুন ভাজাটা করি। বেগুন ভাজা, বেগুন পোড়া এগুলো ভীষণ ভালো লাগে এই শীতে। আর ঘি থাকবে তার সাথে, বেশ একটা কাঁচা লঙ্কা থাকবে, দেখবে ঝুরঝুরে ভাতের সাথে বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রান্না করেছিলাম বাঁধাকপি আর ডাল, তো পুরোটা শেয়ার করা হয়নি। চলে আসলাম এবার আমি বেডরুমে। রান্নাবান্না সেরে তারপরে এখন আমি আমার বেডরুমটা গোছাতে এসেছি। এমনিতে তো সব কাজ হয়ে গেছে, ঘরদোর মোছামুছি, ঝাড় দেওয়া, যা যা কাজ থাকে, কিন্তু এই যে ঘরে এসে বেডশিটটা পাতি একটু গোছাবো সেইটা আর করে উঠতে পারিনি। দেখলাম রান্নাবান্নাটা সেরে নিই, তারপরেই না হয় করব। তো সেই জন্যই এখন দেখো আমি বেডশিটটা পাতিয়ে এই ঘরটা গুছিয়ে নেব। আর অনেক কিছুই কাচাকুচি করেছি। আর এই ভিডিওটা তোমরা পাচ্ছ, এর আগের দিনের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে এর পরে শেয়ার করব, মানে আগে পিছে হয়ে গেছে। তো এই আজকের ভিডিওতে রয়েছে শুক্রবার আর শনিবার মিলিয়ে দুদিনের ব্লগ রয়েছে এটা। আর বাকি তোমাদের সাথে তার আগের দিনে বৃহস্পতিবারে একটা দারুণ ভিডিও আছে, সেটা অবশ্যই এর পরে দেখতে পাবে। তো এইভাবে একটু গোলমেল পাকিয়ে গেছে, কিন্তু ভিডিওগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি অনেক কিছুই আমার ব্লগে এখন থেকে শেয়ার করছি, যেগুলো সবসময় মানে গুছিয়ে শেয়ার করা হয় না। আমি চেষ্টা করছি তোমাদের যাতে ভালো লাগে সেই রকমভাবে ব্লগগুলো প্রেজেন্ট করার। তো
তো এই বালিশের কভারগুলো এর আগে একটা বালিশের কভারের সেই সেলাইটা খুলে গেছিলো, সেটা আমি আবার সেলাই করে এনেছিলাম। তো আজকে সেটা মনে পড়ছিল না, ভাবছিলাম কি যে মনে হয় সেলাই করতে হবে, সেলাইটা খোলাই রয়েছে। তারপরে মানে বালিশের কভারটা পুড়তে গিয়ে দেখলাম যে না, এটা তো সেলাই করেছিলাম এর আগে, যখন এই বেডশিটটা পাতিয়েছিলাম তখনই ওই মানে পিলো কভার সেলাই করে নিয়েছিলাম। তো সেটা মনে করতে পারছিলাম না, তাই চেক করছিলাম। তো এখন তো আমার সব কাজ হয়ে গেছে, এই ঘরটা গোছানো হয়ে গেলেই তারপরে আমি চলে যাব স্নান করতে। স্নান করে তারপরে একটু পুজো দিয়ে নেব। আর এই কদিন খুব ভালো একটা রুটিনের মধ্যেই চলছিলাম, যে মানে সকালের দিকে তো স্নানটা করা হয় না, মানে স্নান করা হয় বলতে স্নান যেটা হয় সেভাবে তো পুজো অর্চনা করা যায় না, মানে প্রপার স্নান করে তবেই কিন্তু পুজো করা উচিত। এমনি ধরো 3 বেলা যাদের ঠাকুর সেবা তাদের একবার সকালের দিকে একটু কোনো রকম জল ঢেলে ঠাকুরের ভোগ রান্না করা, ঠাকুর সেবা দেওয়া যায়, কিন্তু প্রপার যে পুজো করা সেটা কিন্তু মানে একদম মানে প্রপার স্নানটা করেই করতে হয়। তো আর বিশেষ করে দেবী পূজা, আমি তো মা লক্ষ্মীর পুজো করব, তো যাই হোক সেজন্য আর কি আমি স্নান করে পুজো দেবো এরপর। আর এমনিতেও দেখো 3 বেলা যে আমাদের ঠাকুর সেবা হয় সেটা তো মা মানে পরিচালনা করে, মার হাতেই সব কিছু মাই মেনটেন করে, তো সেই হেডেকটা আমাকে নিতে হয় না। যখন মা বাড়িতে থাকে না, কোনো কারণে হয়তো কোথাও গেছে, তখন হয়তো কদিনের জন্য আমি সামলাই, এছাড়া মাই সামলায়। তো দেখো ঘরটা দেখতে কত সুন্দর লাগছে, এই বেডশিটটা পাতালে না ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তার কারণ যেহেতু এটা হচ্ছে পার্পল কালারের একটা মিক্সিং আছে হোয়াইটের সাথে, আর এই ঘরের একটা ওয়াল যেহেতু পার্পল কালার তার জন্য। তো দেখো, আর হোয়াইট তো সবসময় সুন্দর। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আজকাল পুজো দেওয়াটা শেয়ার করলাম না। তো চলো একেবারে আমি স্যাটারডে ইভিনিং থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সন্ধে দিলাম, তো প্রদীপ ধূপ দেখালাম, তারপরে এখন যে কাজটা করব, যে নেগেটিভিটি দূর করার জন্য যেটা আমি করি সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা অনেকেই বলেছিলে যে কি করো, একটু অবশ্যই দেখাবে তুমি কি করছো। তো আমি টুকটাক যেগুলো করি, যেমন একটা হচ্ছে এরকম একটা কর্পূরের মানে কর্পূর দিয়ে আরতি করা এরকম স্ট্যান্ড যদি হয় খুব ভালো হয়, হাতে তাপ লাগবে না। আর আমি মাটির প্রদীপটা এখানে কেন দিয়ে নিয়েছি, তাহলে এই জায়গাটা কালি হবে না, নাহলে এমনিও করা যেতে পারে। তো নিয়ে নেবে কর্পূর, তো দলা কর্পূরটা নেবে, আমি সবসময় দলা কর্পূরই ব্যবহার করি, কিন্তু যেহেতু দলা কর্পূরটা ছিল না বলে আমি আজকে এটা ব্যবহার করছি। কিন্তু যেটা ওই দলা কর্পূর হয় না যেটা খুচরো, ওইটা ব্যবহার করবে, ওইটা সব থেকে ভালো। তো এখানে একটু বেশ কিছুটা পরিমাণে কর্পূর দেবে, তো দিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবে আরেকটা জিনিস, এগুলো সব ভাগ ভাগ করে না কৌটোর মধ্যে রেখে দেবে, ছোটো ছোটো বোতলে কৌটোতে। আমার সব এরকম করে কিন্তু গোছানো আছে, প্রত্যেকটা জিনিস যা যা লাগে। আর এগুলো মানলে অনেক ক্ষেত্রেই কিন্তু উপকার হবে, ঘরের নেগেটিভিটি দূর হলে দেখবে আমাদের অনেক সময় পুজোয় মন বসে না, চারিদিকের একটা এনার্জি এমন থাকে, কোনো কাজ ঠিকমতো করা যায় না, সব কাজে বাধা সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে এগুলো জানতে হবে, তখন নিশ্চয়ই আশপাশে নেগেটিভিটি আছে, সেটাকে দূর করার জন্য এটা ভীষণ উপকারের। এরকম 5টা লবঙ্গ নিয়ে নেবে, যদি ফুল হাওয়া থাকে ভালো, যে ফুলগুলো যদি থাকে, নাহলে এমনি প্লেন হলেও অসুবিধা নেই। তো এখানে আমি দিয়ে দিলাম 5টা লবঙ্গ, আর কর্পূর তো দিয়েছি দেখেছো। তো এবারে এটাকে জাস্ট আমি ধরিয়ে নেব, নিয়ে ঠাকুরকে একটু দেখিয়ে আমি পুরো বাড়িতে মানে ঘরে যেখানে যেখানে ঘরের প্রত্যেকটা কোনায় একটু দেখিয়ে দেবো। আর কর্পূর তো খুব তাড়াতাড়ি জ্বলে যাবে, সেজন্য একটু পরিমাণে ঠিক সেই পরিমাণ অনুযায়ী দেবে। তো এটাকে এখন ধরিয়ে নেব আমি, দেখবে লবঙ্গগুলো কীরকম ফাটবে, যখন করবে বুঝতে পারবে যে লবঙ্গগুলো ফাটছে। দলা কর্পূরটা খুব ঝটপট ধরে যায়, ওটা ভীষণ ভালো হয়। এবার এটাকে আমি ঠাকুরকে দেখিয়ে তারপরে আমি ঘরে দেখিয়ে দেবো। তো দেখো আমি এবারে ঠাকুরকে তো দেখিয়ে নিচ্ছি, দেখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সব জায়গায় একটুখানি এটা ঘুরিয়ে দেবো, যাতে এর তাপটা ধোঁয়াটা সব জায়গায় যায়। আর এই কর্পূরের ধোঁয়াটা যে কতটা উপকার, মানে প্রথম দিনকেই বুঝতে পারবে, এটা করার পরেই একটু হলেও পরিবর্তন তোমরা প্রথম দিনই বুঝতে পারবে। আমি কিন্তু যখন প্রথম এটা শুরু করি, এমনিতে কর্পূর আমি ব্যবহার করতাম, কিন্তু শুধু কর্পূর আর লবঙ্গ জ্বালাটা কিন্তু আমি বলতে পারো যে এই বছরটাই করছি, এই বছরের হয়তো মাঝামাঝি
মাঝামাঝি থেকে শুরু করেছি। এটা এতটা উপকার না, মানে মানে কল্পনা করতে পারবে না। মানে যেটা আমি বলছি যে নেগেটিভিটি দূর হবে, একটা আলাদা একটা এনার্জি থাকে, দেখবে যে নিজের মাইন্ড ঠিক থাকে না, কাজকর্ম কিছু এগোয় না, মানে পুজোয় মন বসে না, মনে হয় যেন প্রত্যেকটা জিনিসে বাধা। তো সেটার উপরে কিন্তু দারুণ একটা প্রভাব পড়ে। সেটা কিন্তু অনেকটা কেটে যায়, অনেকটা। আর এটা করতে করতে আরও বেশি কেটে যাবে। তো দেখো আমি কিন্তু সব জায়গায় দেখিয়ে নিচ্ছি, কলপাড়ে, তারপরে এখন মেন দুয়ারে চলে আসলাম। মেন দুয়ারে ভালো করে দেখিয়ে নেবে বাড়ির প্রত্যেকটা জায়গায় যতটা পারা যায়। আর এটা সত্যি কথা, যাদের বাড়িতে নেগেটিভিটি আছে তারা তো খুব ভালো করেই জানো। এই যে এখানে আমার একটা বজরংবলীর ফটো আছে, এটা দেখতে পাচ্ছ? এই যে ফটোটা আমার মেয়ে বানিয়েছে, মনা এঁকেছে, একে এখানে লাগিয়ে দিয়েছে বাড়িতে নেগেটিভিটি না আসে তার জন্য। তো দেখো সব জায়গায় দেখাবে, বিশেষ করে রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু অবশ্যই দেখাবে, পারলে কিছুক্ষণ রান্নাঘরে রেখে দেবে। আর রান্নাঘরে কিন্তু মানে রাতের বেলার দিকে মানে রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পরে যদি একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বেলে দিতে পারো, খুব ভালো। অনেক কিছুই নিয়ম আছে টুকটাক, যদি সত্যিই আমরা সেইভাবে মানতে পারি তাহলে কিন্তু আমরা জীবনের অনেক সমস্যা থেকেই বেরিয়ে আসতে পারবো, বা কোনো সমস্যায় হয়তো আর ধারে কাছে আসতে পারবে না। তো রান্নাঘর থেকে মানে কিচেন থেকে শুরু করে বেডরুম, প্রত্যেকটা ঘরে কিন্তু আমি এই ধোয়াটা কিন্তু ভালো করে দেখিয়ে নিলাম। দেখো এটা এখনও কিন্তু জ্বলছে, আমি কিন্তু সব জায়গায় দেখিয়ে নিয়ে এসেছি। আর এটা আস্তে আস্তে ধরে গেছে। দলা কর্পূরটা হলে কি আরও একটু মানে আগুনটা অনেকটা তীব্র হয়, আর ভীষণ দাউ দাউ করে জ্বলে, তো অনেকটা আলো হয়। তো এটা যেহেতু ওই কর্পূরটা মানে যেটা কিউবের মতো, সেই জন্য এটা আস্তে আস্তে জ্বললো, কিন্তু পুরোটা দেখো শেষ হচ্ছে। তো এবারে এটাকে কি করবে, মানে এই বাতিটা যখন নিভে যাবে, পুরোটা জ্বলে যাওয়ার পরে যে ছাইটা মানে যে লবঙ্গ পোড়াগুলো, সেটা কিন্তু মানে জলের ধারায় দিয়ে দিতে হবে, ফ্লাশ করে দিতে হবে। ধরো বেসিনে দিয়ে দিতে পারো, বা কলতলার কোনো কলের জলের ধারায় প্রবাহিত করে দিতে হবে। তো অবশ্য করে এই নিয়মটা করে দেখো, খুব উপকার পাবে। তো দেখো রাতের খাবার করছি আজকে লুচি তরকারি, সাদা আলু তরকারি করে নিয়েছি, এখানে লুচিগুলো বেলে নিয়েছি। তো এবারে ভাজবো। ঠান্ডার সময় তো হঠাৎ করে এরকম খেতে ইচ্ছে করে। তো ওরাও বলল যে আজকে ভাত খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম তাহলে লুচি করে দিই। তো আটাটা ময়দা মিশিয়ে, দুটো মিশিয়েই মেখেছি, মানে ময়দাটার পরিমাণটা একটু বেশি, আটাটা একটু কম, দুটোই প্রায় সমান সমান, মানে একটা ধরো 60%, একটা মানে 40% এইভাবে নিয়ে মিশিয়ে মেখেছি। তো এবারে লুচিগুলো পরপর ভেজে নেব। আমি আবার এরকমভাবে লুচি করতে বেশি ভালোবাসি, মানে একবারে বেলে নিয়ে পরপর ভেজে নেওয়া, তো এতে সুবিধা হয় আর কি। তো এখন এই যে ভেজে নিচ্ছি, আর খুব বেশি ছাকা তেলে আমি লুচি ভাজি না, যতটুকু দরকার সেই পরিমাণ অনুযায়ী তেল দিই। তো এখানে এবারে আরও কটা বেলে নিচ্ছি, মানে কিছুটা ভেজে নিয়েছি ওদের মতো। তো ওরা বললো একটু পরেই খাবে, বললো মা তুমি সব কটা একবারে করে নাও। তো ওই জন্য সব কটাই একেবারে করে নিচ্ছি, না হলে অর্ধেকটা মতো মোটামুটি প্রায় হয়ে গেছিলো ভাজা। ভাবলাম ওদেরকে আগে দিয়ে দিই, তো ওরা বললো একসাথেই খাবে। তো দেখো এখানে আমি লুচি ভেজেছি, আর কটা পরোটা আমি করে রেখেছি সকালের জন্য। একটা একটা পরোটা করে রেখেছি, সকালে শুধু গরম করে নেব। তো এতে আমার কাজের সুবিধা হবে। আমি প্রায় সময় এরকম করি, রুটি করলেও এক্সট্রা একটু করি, বা পরোটা করলে এরকম একটু করে রাখি, গরম করে সকালে খেতে বেশ ভালো লাগে চায়ের সাথে। আর এই যে এখন ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। অনেক দিন পর রাতে এরকম না লুচি খাওয়া হচ্ছে, এমনিতে এরকম লুচি টুচি খাওয়া হয় না রাতের দিকে, খুব কচিত কারণে আর কি বানাই। ওরা যদি বলে একটু তাহলেই আর কি হয়। আর যেহেতু এখন শীতকাল, না হলে রুটিটা করা হয়, এছাড়া অন্য কিছু করা হয় না। তো এখন ওরা খেয়ে নিচ্ছে, তো আমিও এখন খেয়ে নেব, ওদেরকে দিলাম, এবার আমিও বেড়ে নেবো, মাকেও দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া সেরে তারপরে রাতে যেটুকুনি কাজ থাকে, এই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া,
তো সেই কাজটুকুনি এখন করছি সব শেষে। বাসন মাজা হয়ে গেছে, ওদিকে বিছানাটাও কিন্তু করে এসেছি আমি। এখন এই যে গ্যাস স্টোভটা আর এই কাউন্টার টপটাকে একটু ভালো করে মুছে নিলাম, আর এই কিচেন ওয়ালটাকেও মুছে নেব। তো এটা তো আমার রোজকার কাজ, এই কাজটা আমার সব থেকে জরুরি, মানে এটা যদি করতে না পারি নিজেরই একটা কেমন লাগে। তো সেই জন্য প্রত্যেক দিনই আমি এই কাজটা করে নিই রাতের দিকে, তাহলে আমার সকালে কাজের অনেক সুবিধা হয়। অনেক কিছু যদি আমরা মানতে পারি না জীবনে, কিন্তু অনেক রকমই বাধা বিঘ্ন সমস্যা কিন্তু আসে না। তো অনেক ক্ষেত্রে আমরা সবাই মেনটেন করতেও পারি না। তো যাই হোক, টুকটাক কিছু গোছানো ছিল, গুছিয়ে নিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, রাধে রাধে, গুড নাইট।